বিমানে চড়াই মহিলা বললাম মা গো কালো টিপটা কেন দিলা? কয় বিপদ আপদ আসে না। আরে আদর্শ মানলে রসুলের তরিকা মানলে কার তরিকা মানবো? আরো জোরে। তরিকা কয়টা? হাত তরিকা না সাইদিয়া, চিস্তিয়া, কাদেরিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, আলফেসানি, মাঝভান্ডারি, মারিফাতি, ফকিরি, আমিরি, সাবিরি, জাহিরি, বাতিনি। তরিকা কয়টা? কার তরিকা? আচ্ছা মানুষ মারা গেলে লাশটা কবরে রাখে না? রাখে তো। এটা সুন্নতি দোয়া যে তরিকায় আছে সেই তরিকার নাম বলতে হবে না? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে কাদেরিয়া চলবে না? কেন? আমি যে কাদেরিয়ার তরিকায় ঢাকাতে কাদিরা তরিকার 3 দিন বেবি মাহফিল হলো। শেষের দিনে মোহাম্মদপুর কামেল মাদ্রাসার প্রিন্সিপাল কাদিরিয়া মোহাম্মদপুর কামেল মাদ্রাসার প্রিন্সিপাল বলল কাদিরিয়া তরিকা সহি হয় আর সব তরিকা বাতিল হয়। জোরে বল, আরো জোরে বল নাউযুবিল্লাহ। আমার ভাইরা বন্ধুরা আমার, এরপরে আরেকটা তরিকা বাংলাদেশে আছে, সেই তরিকার নাম মাইজ ভান্ডারি। আছে না নাই? তারা কি কয় জানেন? 99 নামের মাঝে এক নাম তোমার রঙ্গিলা, রূপসরিয়া ভবদরিয়া সৃজন করলে দুনিয়া। 99 নামের মাঝে এক নাম তোমার রঙ্গিলা। তরিকা কয়টা? কার তরিকা? আমার ভাইরা তরিকা মানে কি? পথ পদ্ধতি রাস্তা, ঠিক কিনা? এটা আল্লাহ কোরআনে বলে নাই, রসুলের তরিকার কথা বলে নাই, রসুলের রাস্তার কথা আল্লাহ বলে নাই। আমার সাথে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক বলেন বিজ্ঞানময় কোরআনের কসম। কসম কাটলো কে? আরো জোরে কে? কসম কেটে রসুলের রাস্তা বলে দিলেন, তরিকা বলে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন আলা সিরাতিন মুস্তাকিম। সে পথ কয়টা? আরো জোরে কয়টা? বলে মানুষ মরে গেলে কবরে লাশটা রাখার সময় বলতে হয় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি হানাফি। কেন? আমি তো এই তরিকার লোক, এটা বলবো না? মরেন না আগে, তারপর বলবেন ঠেলা না বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। বিসমিল্লাহ কার নামে? ওয়া আলা মিল্লাত, রাইট অ্যানসার। ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। আল্লাহ তোমার নামে তোমার নবীর তরিকায় লাশটা রেখে গেলাম। ও জীবনও নবীর তরিকা মানে নাই, মেনেছে সাইদিয়া, চিস্তিয়া, কাদেরিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, আলফেসানি, মাঝভান্ডারি, মারিফাতি, ফকিরি, আমিরি, সাবিরি, বাতিনি, জাহিরি, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি। ঠিক না? রাগ করছে? কোত্থেকে আসলো হানাফি? বলেন আমার। শাফি কোত্থেকে আসলো? মালিকি কোত্থেকে আসলো? হাম্বলি কোত্থেকে আসলো? এরা 4 জন ব্যক্তি, ঠিক না? 4 ব্যক্তির নামে মাযহাব বানাই দিল। 4 ইমামদ্বয় তাদের জীবদ্দশায় মাযহাব তৈরি করে নাই। যারা বলেন ঠিক কিনা? 5 লক্ষ টাকা ঘোষণা করে গেলাম। আমার কাছে ফোন করবেন, প্রমাণ করে দিতে পারলে আমি চেক লিখে দেব। এই 4 ইমাম মাযহাব বানায় নাই, তাদের নামে এই পেট পূজারি আলেমরা মাযহাব বানাই দিয়েছে। কেন? রসুলের তরিকা বললে কষ্ট হয়? হ্যাঁ, এই দেখেন আবার আমার বক্তব্য শোনেন, আমি লম্বা করবো না। কষ্ট হচ্ছে? থাকবেন আপনারা? টাকা দিতে হবে কিন্তু, ওইসব চলবে না, টাকা দিতে হবে। এই যে সোনার মাদ্রাসা না, এখনই টাকা তুলবো, তাহলে পরে দিবেন তো না চলে যাবেন? কারা কারা আমার ছুঁয়ে চলে যাবেন? হাত তুলে দেখা।
সুবহানাল্লাহ। কেউ যাবেন না? আল্লাহর সামনে পিছনে ডাইনে বায়ে আজকে তোমার যত বান্দা বান্দি, আল্লাহ আমি মুসাফির। 3 শ্রেণীর মানুষের দোয়া আল্লাহর সাথে পর্দা নাই। 1 নম্বরে মা বাবার দোয়া, 2 নম্বরে মুসাফিরের দোয়া, 3 নম্বরে মাজলুম ব্যক্তির দোয়া। আল্লাহ আমি মুসাফির, ঢাকা থেকে রওনা দিয়ে আমার স্ত্রীকে বলেছি, বিবিরে আমার জন্য দোয়া করো, আমি মুসাফির। আল্লাহ আমি আজকে দোয়া করছি, আল্লাহ আমার সামনে পিছনে এই ঐতিহাসিক বাজার দারুল হাদিস মাদ্রাসার আল্লাহ ময়দানে তোমার যত বান্দা বান্দি আল্লাহ আমার সামনে পিছনে ডাইনে বায়ে আল্লাহ কিয়ামতের দিন মুসিবতের মাঠে এ মাহফিল তুমি আমাদের নাজাতের ওসিলা বানায় দিও। যেদিন আমলনামা দিয়ে জান্নাত হবে না, সেই হাসরের ময়দানে আল্লাহ এ মাহফিল তুমি নাজাতের ওসিলা বানায় দিও। ইত্তেবাই সুন্নাহর আর 2টো আয়াত বলবো, বেশি লম্বা করব না। আমার ভাই আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেন, ফালা রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফিমা শাজারা বাইনাহুম। আল্লাহ পাক বলেন, ফালা রাব্বিকা, হে নবী আপনার রবের কসম। কসম কাটলো কে? নিশ্চয় কোনো গুরুত্বপূর্ণ কথা। কি কথা? আল্লাহ পাক বলেন, লা ইউমিনুনা, তারা কোশ্চিনকাল ঈমানদার হতে পারবে, পূর্ণ মুমিন হতে পারবে না। কারা তারা? শুনে কারা তারা, শুনে বাড়ি যান। আল্লাহ কসম কেটে বলেন, ফালা রাব্বিকা, হে নবী আপনার রবের কসম। কসম কাটলো কে? আল্লাহ পাক বলেন, লা ইউমিনুনা, তারা কোশ্চিনকাল ঈমানদার হতে পারবে না, মুত্তাকি হতে পারবে না। তারা কারা? আল্লাহ পাক তাদের বর্ণনা দিচ্ছেন, হাত্তা ইউহাক্কিমুকা, যারা আপনাকে হাকিম না মানে। আপনারা বলেন তো হাকিম মানে কি? হাকিম মানে বিচারক, হাকিম মানে ফয়সালাকারী, ঠিক না? আল্লাহ পাক বলেন, যারা রাসূলকে হাকিম না মানে, বিচারক না মানে, ফয়সালাকারী না মানে, তারা কোশ্চিনকালও ঈমানদার হতে পারবে না। রাসূলের রায়, নবীর হুকুমকে সর্বাগ্রে যারা আমার ভাইরা প্রাধান্য না দেয়, তাদের সৃষ্ট বিবাদের মীমাংসাকারী হিসাবে রাসূলের রায়কে যারা না মানে, নবীর সিদ্ধান্তকে যারা না মানে, এরা কোশ্চিনকালও পূর্ণ মুমিন হতে পারবে না। আরেকটা আয়াত শুনেন, এক সাহাবী রাসূলকে ডেকে বলেন, হে আল্লাহর নবী, ইদানিং আমার ভয় হয়, আমি যদি আপনার আগে মরে যাই, আপনার সাথে আমার দেখা হবে না। হে আল্লাহর নবী, আপনার মজলিসে আমি আসতে পারবো না, আমার উপায় কি হবে? ইদানিং আমার ভয় হয়, হে আল্লাহর নবী, আমি আপনারে বড় ভালোবাসি, আমি যদি আপনার আগে মরে যাই, তাহলে কি করে আপনার সাথে আমার দেখা হবে? আর আপনি যদি আমার আগে মারা যান, দুনিয়াতে আমি কেমন করে থাকবো? কিভাবে বেঁচে থাকবো নবী গো? আপনার দেখতে পাবো না, আপনার মজলিস আর পাবো না, আমার উপায় কি হবে? এই ভীতি আমার দেহের মধ্যে ঢুকেছে, নামাজ কালাম কিচ্ছু করতে পারছি না। হে আল্লাহর কসম, এটা একটা আয়াত নাজিলের প্রেক্ষাপট, শানে নজুল। এর একটা আয়াত নাজিল হলো, আল্লাহর নবী কোনো কথা বললেন না, চুপ থাকলেন। কি উত্তর দিবেন? নবী বললেন না, নীরব থাকলেন। এই ঘটনার পরিপ্রেক্ষিতে আল্লাহ একটি আয়াত নাজিল করলেন, আল্লাহ পাক বলেন, যারা আল্লাহ এবং রাসূলের ইতাআত করবে, আনুগত্য করবে, যারা রাসূলকে মানবে, নবীকে আদর্শ হিসাবে মানবে, নবীর তরিকায় জীবন গড়বে, আল্লাহ পাক বলেন, ফাউলাইকা মাআল্লাযীনা আনআমাল্লাহ, আল্লাহ যাদের উপরে নিয়ামত দিয়েছে, নিয়ামত প্রাপ্ত বান্দাদের সাথে আল্লাহ তাদের বন্ধু পাতাবে। বুঝতে পারেন না? আবার শোনেন, যারা আল্লাহর আনুগত্য করবে, নবীর তরিকায় জীবন গড়বে, নবীর আদর্শে আদর্শিত হবে, আল্লাহ তাদের সাথে আমাদের বন্ধু
পাতাবে তারা হলো আল্লাহর পক্ষ থেকে নিয়ামত প্রাপ্ত বান্দা। তারা কারা? আল্লাহ পাক বলেন মিনান নাবিয়িনা, তারা নবীগণ, অস-সিদ্দিকিনা, তারা বিশ্বাসীগণ, অস-শুহাদায়ে, তারা শহীদগণ, অস-সালিহিন, তারা সৎকর্মশীল বান্দা। আল্লাহর নবী বলেন সাহাবীরা শোনো, ওই সাহাবীকে ডাকো, তোমাদের জন্য সুখবর। আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন এই 4 প্রকার বান্দার সাথে মৃত্যুর পরে তোমাদের বন্ধু পাতায় দেবে। জোরে বলেন আলহামদুলিল্লাহ। ওই সাহাবী খুশি হয়ে গেলেন যে আমরা মৃত্যুর পরে রাসূলের সাথে আমাদের দেখা হবে, তাদের আত্মার সাথে আমাদের আত্মার মিলন ঘটবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সর্বশেষ হাদিস, আল্লাহ নবী বললেন কালা কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ। আল্লাহ নবী বললেন আমার সব উম্মত জান্নাতি ইল্লা মান আবা, কিন্তু যারা আবা তারা জাহান্নামে যাবে। কিলা মান আবা, হে আল্লাহর নবী আবা কারা? বিশ্ব নবী বললেন কালা মান আতানি দাখালাল জান্নাহ, যারা রাসূলের ইতাআত করবে, নবীর আদর্শে আদর্শিত হবে, নবীর তরিকায় জীবন গড়বে। বিশ্ব নবী বলেন দাখালাল জান্নাহ, তারা জান্নাতি। ওমান আসানি ফাকাদ আবা, আবা তারা যারা রাসূলের আদর্শ মানে না, নবীর আদর্শে জীবন গড়ে না, তারাই হলো আবা। আর যারা রাসূলের আদর্শ সুন্নাতকে অস্বীকার করে ওরা জাহান্নামে জায়গা করে নেয়। জোরে বলেন নাউযুবিল্লাহ। সর্বশেষ কথাটি হলো আল্লাহ নবী বলেন সাহাবীরা শোনো, আমার উম্মতের মধ্যে ৭৩টি দল হবে, ৭২টা দল জাহান্নামে যাবে, একটা দল জান্নাতি হবে। সাহাবীরা বলেন সেই দলটি কারা? বিশ্ব নবী বলেন মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবীদের আদর্শে যারা আদর্শিত হবে, আমি এবং আমার সাহাবীরা যে দিনের পরে যে শরীয়তের পরে দাঁড়িয়ে আছি, এইটা যারা মানবে তারাই জান্নাতের একটি দল। প্রশ্ন এবার আপনাদের কাছে রেডি হন, প্রশ্ন আপনাদের কাছে আমার ভাইরা, আমি বুঝাই দেই আরেকবার। নবী বলেন আমার উম্মতের মধ্যে ৭৩টা দল হবে, ৭২টা দল জাহান্নামে যাবে, জান্নাতে যাবে। সাহাবীরা বলেন সেই একটা দল কারা? নবী বললেন মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবীরা যে দিনের পরে যে শরীয়তের পরে দাঁড়িয়ে আছি, এইটা যারা মানবে, এক কথায় নবী এবং সাহাবীদের আদর্শে যারা আদর্শিত হবে তারাই জান্নাতের একটি দল। প্রশ্ন আমার, নবী যখন এই কথাটা বলেছিলেন তখন হানাফি ছিল, শাফি ছিল, মালিকি ছিল, হাম্বলি ছিল, সাইদিয়া, চিস্তিয়া, কাদেরিয়া, নকশবন্দিয়া, এদের জন্ম হয় নাই, মায়ের পেটেও যায় নাই। তাহলে নবী যখন বলেছেন একটি দল জান্নাতি, তারা হলো আমি এবং আমার সাহাবীরা যে দিনের পরে দাঁড়িয়ে আছি, যে শরীয়তের পরে দাঁড়িয়ে আছি, এই শরীয়ত যারা মানবে, এই দিন যারা মানবে, এক কথায় নবী এবং সাহাবীদের আদর্শে যারা আদর্শিত হবে তারাই জান্নাতের একটি দল। জোরে বলেন সুবহানাল্লাহ। সর্বশেষ কথা শোনেন আমার ভাইরা, আচ্ছা কেউ যদি, আমরা যদি একবার নবীর মুরিদ হয়ে গেছি, আর এক জায়গায় মুরিদ হওয়া যাবে? আমরা সবাই নবীর মুরিদ, বিশ্বাস হয় না? আমি প্রমাণ করে দেই। বিশ্ব নবী বিদায় হজে 2টি হাত উঁচু করে বলে গেলেন তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতি নাবিয়্যা। আমি তোমাদের কাছে 2টি জিনিস দিয়ে গেলাম, 2টি জিনিস রেখে গেলাম, 2টি জিনিস ছেড়ে গেলাম। এই 2টো জিনিস যারা আঁকড়িয়ে ধরবে, আল্লাহর নবী বলেন, আল্লাহু আকবার, বিশ্ব নবী বলেন কিয়ামত পর্যন্ত তারা ধ্বংস হবে না। নবী দিয়ে গেলেন আমাদের কয়টা জিনিস? ওই 2টি জিনিস যারা আঁকড়িয়ে ধরলো ওরা নবীর মুরিদ। সুবহানাল্লাহ বলেন। আবার কোন জায়গায় যাব বলেন? এবার আর কোন জায়গায় যেতে হবে? আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ। বন্ধুরা আমার, আমি লম্বা করব না আমার ভাইরা, সর্বশেষ কথাটি যেটা বলি শুনেন। আমি আর এই হলো ইত্তেবায়ে সুন্নাহ আমার ভাইরা। গভীর রাত হয়ে গেছে, একটা ভাই যে নড়াচড়া করেন না, আপনাদের জন্য দোয়া করছি, আল্লাহ এই মজলিসে তুমি তোমার রহমতের ডালি নামায়া দাও।